শেয়ার বাজারে সাধারণত আমরা দুই ধরনের সময় দেখি। একটা সময় হচ্ছে মার্কেটটা যখন আমরা সবুজ ক্যান্ডেল দেখি, তখন আমাদের মনের ভেতরে একটা হাসি আসে। আবার যখন আমরা লাল ক্যান্ডেল দেখি, আমাদের মনের ভেতরে একটা ভয় তৈরি হয়, সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আসল বিনিয়োগকারী সেই যে উঠতি বাজারে লাভ করবে আর পতনশীল বাজারে টিকে থাকবে। অর্থাৎ বাজার যখন ভালো আপ ট্রেন্ডে যাচ্ছে তখন আমরা বাজার থেকে প্রফিট করব, আর বাজারটা যখন ডাউন ট্রেন্ডের দিকে আসছে তখন আমাদের মেন টার্গেটটা হবে টিকে থাকা, আমাদের প্রফিটটাকে সেফ রাখা। তো আজকের ভিডিওতে আমরা জানবো ডাউন ট্রেন্ডে আমরা কিভাবে ট্রেড করব, আপ ট্রেন্ডে কিভাবে আমাদের লাভটাকে সেভ করব, দেন কখন আমরা কিনবো কখন বিক্রি করব, পজিশনের সাইজটা কত বড় হবে, কিভাবে মনস্তাত্ত্বিক ভুল আমরা এড়াতে পারবো। এটা হবে আমাদের শেয়ার মার্কেটের একটা সার্ভাইভাল ব্লুপ্রিন্ট বলা যেতে পারে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মার্কেটটাকে বুঝতে হবে। শেয়ার বাজারে আমরা সাধারণত ওভার দ্য ইয়ার্স তিনটা ফেজ দেখি। একটা হচ্ছে আপ ট্রেন্ড থাকে, দেন হচ্ছে আমরা ডাউন ট্রেন্ড দেখি, দেন হচ্ছে কিছু সাইডওয়েজ থাকে। অর্থাৎ তিন ধরনের ট্রেন্ড আমরা শেয়ার মার্কেটে দেখতে পাই। আপ ট্রেন্ডে হচ্ছে কি, যখন হায়ার হাই এবং হায়ার লো তৈরি হয়, আর ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি হয়। আর সাইডওয়েজ মার্কেটে আমরা যেটাকে রেঞ্জ মার্কেট বলি অথবা রেঞ্জ বাউন্ড বিহেভিয়ার বলি, সাইডওয়েজ মার্কেট। তো আপনার স্ট্র্যাটেজি মার্কেট ফেজ বুঝেই বদলাতে হবে, কারণ এক কৌশল দিয়ে সবসময় লাভ করা কঠিন। মার্কেটের ধরন অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজিটা আমাদের চেঞ্জ করতে হবে। আপ ট্রেন্ড মার্কেটে আমরা এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করব, ডাউন ট্রেন্ড মার্কেটে এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করব, দেন সাইডওয়েজ মার্কেটে আমাদের স্ট্র্যাটেজির ধরনটা হবে টোটাল আলাদা। তো প্রথমেই আসি, মার্কেটটা যদি ডাউন ট্রেন্ড হয় সেক্ষেত্রে আমরা কি করব। তো সেক্ষেত্রে আমাদের মেইন ফোকাস পয়েন্টটা থাকবে সার্ভাইভাল। তো ডাউন ট্রেন্ড মার্কেটে কাজ একটাই, সেটা হচ্ছে আমাদের পুঁজিটাকে বাঁচানো। আমরা যদি পুঁজি বাঁচাতে পারি, আমাদের লাভটা অটোমেটিক একদিন আগে আর পরে আসবে। বাট ফার্স্টলি আমাদের পুঁজিটাকে সেভ করতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। ক্যাপিটাল প্রোটেকশন ইজ প্রায়োরিটি ডাউন ট্রেন্ডের মার্কেটে। তো আরও কিছু রুলস আছে ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য, যেমন রুলস নাম্বার 2 হচ্ছে অ্যাভয়েড ফলিং নাইফ। ফলিং নাইফ সম্পর্কে হয়তো অনেকের ধারণা আছে। দেখা যায় মাঝে মাঝে হঠাৎ একটা স্টক দাম কমে গেছে, কিন্তু কন্টিনিউয়াসলি সে পড়ছে। আপনাদের সিপারলের কথা মনে আছে কিনা জানি না, একটা ফলিং নাইফের পারফেক্ট এক্সাম্পল হতে পারে অনেকদিন আগে যে কাজটা হয়েছিল। যেমন যে স্টক 20% পড়ে গেছে, একটা স্টক হঠাৎ করে 20% পড়ে গেছে, সে আরো 20% পড়বে না এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। সেক্ষেত্রে বলা হয় যখন একটা স্টকে আমরা লসে পড়ে যাই, সেই স্টকে অ্যাভারেজ করাটা একটা বোকামি। কারণ আগে ট্রেন্ডের চেঞ্জ হতে হবে। ট্রেন্ড যতক্ষণ পর্যন্ত চেঞ্জ কনফার্মেশনটা না দেবে ততক্ষণ পর্যন্ত ওই পার্টিকুলার স্টকটাতে অ্যাভারেজ করাটা সম্পূর্ণ বোকামি। কোথায় যেন এক ভাই অ্যাভারেজ করা সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো ধরেন আপনি একটা স্টক কিনেছেন, 20% পড়ে গেছে, আপনি বিক্রি করেন নাই, স্টপ লস নেন নাই, সেক্ষেত্রে কি হবে? অনেকে করে কি, অ্যাভারেজ করে বসে থাকে। বাট অ্যাভারেজ খুললে তো আপনার পুরো টাকাটাই ব্লক হয়ে যাচ্ছে, আপনি তো বের হতে পারছেন না। যখন দেখবেন ওই স্টকটার ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে বা মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তখন অ্যাভারেজের কথা আমরা চিন্তা ভাবনা করবো, বাট ডাউন ট্রেন্ড মার্কেটে না। তো ডাউন ট্রেন্ড মার্কেটে টিকে থাকতে হলে রুল নাম্বার 3 হচ্ছে ক্যাশ ইজ পজিশন। ডাউন ট্রেন্ডে যার কাছে 30 থেকে 50% ক্যাশ ফ্রি রাখতে পারবে, সেক্ষেত্রে আপনি পরবর্তী আপ ট্রেন্ডে সবচেয়ে বড় সুবিধা পাবেন। যেমন কিছুদিন আগেই তো আমাদের একটা ডাউন ট্রেন্ড গেল না, মার্কেটটা পড়ছে, তখন যার হাতে ক্যাশ ছিল বা পোর্টফোলিও থেকে 30%, 50%, অনেকে আমার জানা মতো অনেকে যেটা করেছে 70-80% ফ্রি করে ফেলেছে। তাদের কাছে এখন মার্কেটটা তো এনজয়েবল হচ্ছে। তারা এখন যে মার্কেটে আবার আপ ট্রেন্ডের দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, এখন আর্লি ফেজে তারা ধরতে পারছে স্টকগুলো। দেন রুল নাম্বার 4 হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য হাই কোয়ালিটি ফান্ডামেন্টাল স্টক অ্যাকুমুলেট করতে হবে স্লোলি। মার্কেট যখন খুব ভীত অবস্থায় থাকে তখনই কিন্তু আমাদের সুযোগ।
কিন্তু যেটা বারবার বলা হয়, একবারে কেনা যাবে না। আমরা সাধারণত 3 ধাপে স্টকগুলো কিনি, 25%, দেন লাস্টলি 50% বাইটা করি। প্রতি 5 থেকে 10% কালেকশনে অল্প অল্প করে অ্যাকুমুলেট করতে হবে, একবারে কেনা যাবে না। স্টক মার্কেটে এরকম না শেষ হয়ে যাচ্ছে না, এখন ধরেন আপ ট্রেন্ড হবে, বাড়বে, আবার কোনো এক সময় তো মার্কেটটা পড়বে। তাড়াহুড়া করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে নাম শুনে হুলস্থুলি করে কেনা দরকার নাই, টিকে থাকতে পারবেন না এভাবে। তো ডাউন ট্রেন্ড মার্কেটে রুলস নাম্বার 4 হচ্ছে, যেটা আমরা বললাম, হাই কোয়ালিটি ফান্ডামেন্টাল স্টক কিনতে হবে। ফান্ডামেন্টাল যেগুলো মিড পেডের কিছু স্টক আছে, এগুলো কিনলে আমাদের পুঁজিটা সেফ থাকবে, যেটা আমাদের মেইন প্রায়োরিটি। দেন ডাউন ট্রেন্ড মার্কেটে রুল নাম্বার 5 হচ্ছে হার্ড স্টপ লস। তো ডাউন ট্রেন্ড মার্কেটে স্টপ লসটা মেনটেন করতেই হবে, এর অল্টারনেটিভ কোনো কিছু নাই। ট্রেডিং করলে স্টপ লস হচ্ছে একেবারে কম্পালসারি, যদি ট্রেডিং করি আমরা। তো ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা টেকনিক্যাল স্ট্র্যাটেজি কিভাবে নিতে পারি? আমরা সাধারণত ডাউন ট্রেন্ড মার্কেটে যে স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেডটা করে থাকি সেটা হচ্ছে আমরা কোচ প্লাস স্ট্রাকচার ব্রেকডাউনটা দেখি, 2 নম্বরে EMA 20 and 50 রিজেকশন লেভেলটা দেখি, দেন সাপ্লাই জোনটা রেসপেক্ট করছে কিনা এটা দেখার চেষ্টা করি, দেন ভলিউম ব্রেকডাউনটা দেখি। মোটামুটি এই 4টা জিনিস আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে মোস্টলি ফলো করি। তো যে ট্রেডার ডাউন ট্রেন্ডের ট্রেন্ডকে ফলো করে, কথাটা একটু বোঝার চেষ্টা করেন, যে ট্রেডার ডাউন ট্রেন্ডের ট্রেন্ডকে ফলো করে সে টিকে থাকবে। আর ডাউন ট্রেন্ড মার্কেটে যে স্টক কিনে ধরে বসে থাকবে সে বাজার থেকে বের হয়ে যাবে, সার্ভাইভ করতে পারবে না। স্টপ লসের কথা বললে অনেকেই ভালোভাবে নেয় না, বাট মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকবে, আমরা ট্রেন্ডটাকে যদি ফলো করি, স্টপ লস নেই, সেক্ষেত্রে আমরা টিকে থাকতে পারবো। আর যদি কিনে বসে থাকি সেক্ষেত্রে মার্কেটই আমাদের বের করে দেবে, আমাদের বের হওয়া লাগবে না। যদি আপ ট্রেন্ড মার্কেট হয় সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তো টোটাল ডিফারেন্ট হবে। সেক্ষেত্রে স্ট্র্যাটেজিটা আমাদের মেইন ফোকাসটা হবে প্রফিট ম্যাক্সিমাইজিং স্ট্র্যাটেজি, কিভাবে আমরা প্রফিটটাকে বড় করব। আপ ট্রেন্ড হলো টাকা বানানোর সময়, কিন্তু এখানেও নিয়ম মানতে হবে। যেমন এখানে কিছু রুলস আছে। রুলস নাম্বার 1 হচ্ছে রাইড দ্য ট্রেন্ড। আমরা প্রপার বা যতটুকু লাভ আমরা আশা করছি ওই লাভে যাওয়া না পর্যন্ত প্যানিক সেল দেওয়া যাবে না। লাভ না কাটতেই যেন প্যানিক না লাগে আমাদের। সেক্ষেত্রে আমরা ট্রেলিং স্টপ লস মেথডটা ফলো করতে পারি, এটা হয়তো অনেকেরই ধারণা আছে। রুলস নাম্বার 2 হচ্ছে বিগ পজিশন অনলি অন কনফার্মেশন। আপ ট্রেন্ডের শুরুতেই আমরা বড় পজিশনে যাব না, ট্রেন্ড যখন নিশ্চিত হবে তখন আমরা আস্তে আস্তে পজিশনটা বৃদ্ধি করব, হুট করে কেনা যাবে না। রুল নাম্বার 3, মার্কেট যখন সবার চোখে স্বর্গের মতো মনে হয় যে মার্কেট অনেক ভালো হয়ে যাচ্ছে, বাড়ছে বাড়ছে বাড়তেই থাকবে, যখন এরকম ফিলিংসটা আমাদের মধ্যে চলে আসবে, স্মার্ট মানি ঠিক এই পজিশনে বিক্রি করে বের হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কখন স্মার্ট মানি বিক্রি করে বের হয়ে যাবে। রুল নাম্বার 4 হচ্ছে ব্রেকআউটে কিনতে হবে আর ব্রেকডাউনে বিক্রি করতে হবে। মানে আপ ট্রেন্ডের পুলব্যাক হলো এন্ট্রির সুযোগ। আপ ট্রেন্ড হচ্ছে নিচে নামলো, পুলব্যাক করার সময় আমাদের এন্ট্রির সময়, যেটা হচ্ছে ব্রেক আউটে কিনতে হবে আর ব্রেকডাউনে বিক্রি করে দিতে হবে। দেন হচ্ছে যদি মার্কেটে সাইডওয়েজ হয় তখন কি হবে? তখন তো আমরা জানি একটা রেঞ্জ বাউন্ড বিহেভিয়ারের মধ্যে চলে। সেক্ষেত্রে যেটা হয়, আমাদের কিনতে হবে সাপোর্ট জোনের কাছাকাছি কিনতে হবে। সাপোর্ট জোন থেকে অনেক দূরে যে কিনা যাবে না, কারণ মার্কেট সাইডওয়েজ আছে। যতগুলো রেসিস্ট্যান্স লেভেল আছে এই জায়গায় সেল করে দিতে হবে যদি সাইডওয়েজ মার্কেট হয়। স্টপ লসটা খুব টাইট, মানে ছোট স্টপ লস নিতে হবে এবং বড় ধরনের ট্রেডকে একদম সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। এই 4টা জিনিস আমাদের সাইডওয়েজ মার্কেটে ফলো করতে হবে। সাইডওয়েজ মার্কেট হচ্ছে অভিজ্ঞদের খেলার জায়গা, নতুনরা এড়িয়ে চললেই নিরাপদে থাকতে পারবেন। অর্থাৎ নতুনদের জন্য সাইডওয়েজ মার্কেট না, এখানে প্রফিট করতে পারবেন না। তো এই পর্যায়ে এসে আমরা যেটা দেখার চেষ্টা করবো, আমাদের ওভারঅল রিস্কটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, যেটাকে আমরা বলছি লাইফ লাইন অফ ট্রেডিং।
এখানে যেটা হবে, একটা পোর্টফোলিওতে সর্বোচ্চ 5টার বেশি স্টক রাখা কোনোভাবেই নিরাপদ। আপনি যদি এক্সপার্ট হন রাখতে পারেন, যদি সবগুলো মনিটর করতে পারেন। নাম্বার 2 হচ্ছে অলওয়েজ মেইনটেন ক্যাশ বাফার। নাম্বার 3 স্টপ লস ইজ ম্যান্ডেটরি। নাম্বার 4 টার্গেট মাস্ট ফলো আর রেশিও, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 or 1:3। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেনিং করা মানে বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া হাঁটা। তো রিস্ক ম্যানেজমেন্টটা একদম প্রপারলি বুঝতে হবে। দেন হচ্ছে সাইকোলজি দ্যাট সেভস আস। কি কি সাইকোলজি আমাদের বুঝতে হবে এই পর্যায়ে এসে? আমাদের ফিয়ার, ভয়টাকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমাদের গ্রিড, লোভটাকে কন্ট্রোল করতে হবে। ফোমো, এটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে। ফোমোটাকে ম্যানেজ করতে হবে। দেন ওভার কনফিডেন্স এড়াতে হবে। লাস্টলি বাট মোস্ট ইম্পর্টেন্টলি রিভেঞ্জ ট্রেডিংটাকে পুরোপুরি পরিহার করতে হবে। মার্কেটকে হারানোর চেষ্টা কখনো করা যাবে না। মার্কেটকে আপনি ভাই ভিট করতে পারবেন না, হারাতে পারবেন না, কিন্তু নিজের আবেগকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন। নিজের আবেগকে হারানোর চেষ্টা করেন, মার্কেট নিচ থেকে আপনাকে লাভ দিয়ে যাবে যদি আপনি আপনার আবেগকে, ইমোশনকে কন্ট্রোল করতে পারেন। দেন হচ্ছে কিছু, যেটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেফ স্টক পিক করতে হবে। তো সেফ স্টক পিক করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, লো ডেপথ, মানে ডেপথ কম আছে এই ধরনের অর্গানাইজেশন চুজ করব। ইপিএসটা আস্তে আস্তে বাড়ছে, এই ধরনের অর্গানাইজেশন চুজ করব। দেন হচ্ছে স্ট্রং ক্যাশ ফ্লো আছে, এই ধরনের অর্গানাইজেশন চুজ করব। এবং সেক্টর লিডার কিনা, এই ধরনের অর্গানাইজেশন চুজ করব। দেন হাই ইনস্টিটিউশনাল হোল্ডিং আছে কিনা, এই ধরনের স্টক চুজ করবো। বাংলাদেশের মার্কেটের জন্য মিড পেইড হলে ভালো হয়, আর যদি লো প্রমোটার হয় সেক্ষেত্রে একটা প্রবলেম বহন করবে। অর্থাৎ সেরা স্টক ইকুয়াল টু কম ঝুঁকি প্লাস দীর্ঘমেয়াদী লাভ। তো আমরা এই পর্যায়ে এসে যদি একটা ফাইনাল ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, এটা এরকম হতে পারে, উঠতি বাজার, মার্কেট যখন বাড়বে ভাই সবাই লাভ করবে, কিন্তু মার্কেট যখন পড়া শুরু করবে, পতনশীল বাজারে যে টিকে থাকবে আগামী আপ ট্রেন্ডে তারাই বিস্ফোরণটা ঘটাবে। অর্থাৎ মার্কেটে এই যে এখন একটু ভালোর দিকে যাচ্ছে, সব স্টকে কিন্তু কম বেশি বাড়বে, তো সবাই খুশি, আলহামদুলিল্লাহ, সবাই লাভ করছে। কিন্তু মার্কেট যখন পড়া শুরু করবে তখন কি হবে? তখন কি এই পুঁজিটা ধরে রাখতে পারবেন? যে ধরে রাখতে পারবে, পরে যখন আবার আপ ট্রেন্ডে যাবে, মার্কেট কারেকশন হবে, আবার আপ ট্রেন্ডে যখন যাবে, তখনই কিন্তু মার্কেটে সে একটা বড় প্লেয়ার হয়ে যাবে। তার পোর্টফোলিওটাই সামনের দিকে আগাবে, ভালো মতো আগাবে। তো ডাউন ট্রেন্ডে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পুঁজিটাকে বাঁচাতে হবে। আপ ট্রেন্ডে যে কাজটা করতে হবে, আমাদের প্রফিটটাকে বড় করতে হবে, আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে হবে, সাইকোলজি কন্ট্রোল করতে হবে, অ্যান্ড আমাদের ধৈর্য ধরতে হবে। এই 4টি যদি নিয়ম আমরা মানি, আপনি শেয়ার বাজারে সার্ভাইভার নন, একজন উইনার হবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।